আসলে এখানে এমনি রাখি কেন? আমি এই সাইডে বসবো। সমস্যা নেই, বুঝতে পারি। মাইক্রোফোনটা কি ফিক্স করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফিক্স করা হয়েছে। ফিক্স করা হয়েছে বলতে চেঞ্জ করছি আর কি, মাইক্রোফোন ওইটা ইউজ করবো না। লাস্ট ক্লাসের অডিও রেকর্ডিং হয় নাই 20 মিনিটের পর, কী যে অবস্থা। এখানে এখানে অনেকগুলো ঠিক, মানে অনেকগুলো আবার কালি শেষ। এখন কোনটা কোনটা কালি শেষ এটা চেক করার চেয়ে আমি ভাবলাম নিয়েই যাই, ক্লাসেই চেক করে নিব নি। বুঝলে মার্কার আছে তো, মার্কার তো আছে, দেখি। না না, আমি আর কি ফেলতে মনে থাকে না, যেগুলো কালি শেষ হয়ে যায় ওগুলো ওগুলো ফেলতে মনে থাকে না। ওকে আচ্ছা, পেপারটাতে ডুয়ালিটি ইউজ করে নাই, বাট মানে বলা ছিল যে অনেকে ডুয়ালিটি জানে না, এই কারণে আমরা এই মেথডে করতেছি, এরকম কিছু একটা লেখা ছিল। হ্যাঁ ওকে, তো আজকের টপিক শুরু করি। ডুয়ালিটি। ডুয়ালিটি আর কি খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া, যে আচ্ছা, আইডিয়ার ওভারভিউটা এরকম যে আমার কাছে একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা এরকম যে আমার কাছে একটা প্রবলেম আছে, তো এটাকে আমি ট্রান্সফর্ম করে আরেকটা প্রবলেম বানাবো, এবং ইন সাম সেন্স এইটাকে সলভ করা হইল, এটার সলিউশন বাইর করলে এটার সলিউশন বাইর হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইন জেনারেল ট্রান্সফরমেশন মানে তো এইটা। হ্যাঁ, আইডিয়াটা এরকমই, এবং ট্রান্সফরমেশনটা এরকম হবে যে আপনার দিস প্রবলেম উইল বি ইজিয়ার টু সলভ দেন দিস ওয়ান, এবং হ্যাঁ, বেসিক আইডিয়া এটাই, ঠিক আছে? এটা একটা নতুন ট্রান্সফরমেশন আর কি, এটা ডুয়ালিটি ট্রান্সফরমেশন বলবো আমরা। তো ডিফারেন্স কি দেখতে পারবেন। আচ্ছা, তো ধরলাম আমার কাছে একটা অপটিমাইজেশন প্রবলেম আছে অফ দিস ফর্ম, মিনিমাইজ সাম ফাংশন এফ নট such that fi lesser equal to 0 আর hi equal to 0। fi গুলো হলো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আর hi টা হলো ইকুয়ালিটি কনস্ট্যান্ট, ঠিক আছে? আপাতত আমি জাস্ট একটাই লিখি, f1 আর h1। ওকে আচ্ছা, এই প্রবলেমের যে ল্যাগ্রাঞ্জিয়ান, এই প্রবলেমের ল্যাগ্রাঞ্জিয়ানটা হইলো এইটা। আমি এটা হ্যাঁ, মানে ল্যাগ্রাঞ্জিয়ানের ফর্ম আছে আপনারা। আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত যেটা দেখতেছিলাম যে এই ধরনের একটা প্রবলেম কেমনে বানায়, কেমনে সলভ করে, এইটার করেসপন্ডিং একটা নতুন কস্ট ফাংশন লেখা হয়, এবং ওই কস্ট ফাংশনের উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালানো ইজ ইকুয়ালস টু এই কস্ট ফাংশনের উপর কনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালানো। তো ওই যে নতুন কস্ট ফাংশন যেটা লিখে ওইটা ল্যাগ্রাঞ্জিয়ান, ঠিক আছে? ল্যাগ্রাঞ্জিয়ানের ফর্ম আসলে সব, মানে ফর্মটা সেম, এই ফাংশনগুলোর উপর ডিপেন্ড করবে যে এক্স্যাক্টলি ল্যাগ্রাঞ্জিয়ানটা কী হবে। তো ল্যাগ্রাঞ্জিয়ান লিখি হইলো এমনি, ল্যাগ্রাঞ্জিয়ান উইল বি ফাংশন অফ এক্স অরিজিনাল ভ্যারিয়েবল ল্যামডা নিউ। আচ্ছা, এখানে আর কি ইমপ্লিসিটলি এক্স আছে, আমি এক্সগুলো লিখতেছি না। ল্যাগ্রাঞ্জিয়ানটা হইলো এইটা, ল্যামডা f1 of x প্লাস নিউ
h1 of x. ওকে, আচ্ছা এখন আচ্ছা এখানে কিছু স্পেশাল নাম আছে। এই যে ভ্যারিয়েবলটা x, এইটাকে বলে প্রাইমাল ভ্যারিয়েবল। আর এই যে প্রবলেমটা হলো প্রাইমাল প্রবলেম। প্রাইমাল মানে অরিজিনাল প্রবলেম আর কি। আমরা যেহেতু ট্রান্সফরমেশন করতেছি, তাহলে এই প্রবলেমটাকে ট্রান্সফর্ম করে যেহেতু একটা নতুন প্রবলেমে নিব, তো হ্যাঁ ইনিশিয়াল প্রাইমাল আপনার অরিজিনাল যেটা বলে, বুঝতে পারছি। ওকে, এটা হলো প্রাইমাল প্রবলেম। এখন আমি একটা নতুন ফাংশন ডিফাইন করব, যেটাকে আমি বলবো Lagrange dual function of this problem. Lagrange dual function. আচ্ছা, করবোটা কি? করবোটা হইল এই যে ল্যাগ্রাঞ্জিয়ানটা আছে, এই ল্যাগ্রাঞ্জিয়ানের উপর একটা মিনিমাইজেশন চালাবো ওভার দ্য প্রাইমাল ভ্যারিয়েবলস। ঠিক আছে, আচ্ছা এই ল্যাগ্রাঞ্জ ফাংশনটা যে লিখছে এখানে হইল আপনার এক্স ল্যামডা নিউ এগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। না না না, কারণ প্রথম ইনিশিয়াল যে প্রাইমাল যে ফাংশনটা আছে ওটার উপরে মিনিমাইজেশন চলমান, ওটা মিনিমাইজেশন বের করার জন্য ল্যাগ্রাঞ্জটা ইউজ করতেছি। এখনো তো মিনিমাইজ করি নাই এটাকে। না ল্যাগ্রাঞ্জ, আমার ল্যাগ্রাঞ্জ, আচ্ছা এইটার মিনিমাইজেশন করা ইকুয়ালস টু এই ল্যাগ্রাঞ্জিয়ানের মিনিমাইজেশন করা। ল্যাগ্রাঞ্জিয়ানের মিনিমাইজেশনটা করতে হবে ওভার অল দ্য ভেরিয়েবলস এক্স ল্যামডা নিউ। আমি এই ডুয়াল ফাংশন ডিফাইন করতেছি, জাস্ট এক্স এর উপর মিনিমাইজেশন চালাবো। মানে আমরা ল্যামডা আর ভি এর মিনিমাইজেশন করতে থাকি, এক্স এর রেসপেক্টে মিনিমাইজেশন করতেছি। হ্যাঁ, মানে আমার লাস্ট ক্লাস পর্যন্ত যেটা দেখাইছিলাম যে এইটার উপর মিনিমাইজেশন চালানো ইজ ইকুয়ালস টু এইটার উপর মিনিমাইজেশন চালানো। এই মিনিমাইজেশনটা তিনটা ভ্যারিয়েবলের উপর চালানো লাগে, এক্স ল্যামডা নিউ তিনটার উপরে চালানো লাগে। আমরা জাস্ট একটা, যদিও এখানে একটা ভ্যারিয়েবল না, এটা একটা ভেক্টর, মানে হ্যাঁ জাস্ট প্রাইমাল ভ্যারিয়েবলগুলোর উপর মিনিমাইজেশন চালাচ্ছে। হ্যাঁ, তো এই ফাংশনটাকে হইল ল্যাগ্রেঞ্জ ডুয়াল ফাংশন বলে, বা জাস্ট ডুয়াল ফাংশনও বলতে পারেন। দিস উইল বি এ ফাংশন অফ ল্যামডা এন্ড নিউ। যেহেতু এক্সের উপর মিনিমাইজেশন চালাই ফেলছি, তাহলে এক্স চলে গেছে আর কি, ল্যামডা আর নিউ এর একটা ফাংশন হবে। আচ্ছা, তো এই ফাংশনটার বেশ কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে। আচ্ছা, ইন্টারেস্টিং মিনিমাইজেশন করতে গেলে এক্স এর মধ্যে জি অফ ল্যামডা ভি কেন আসে? মানে আর কি আসবে? মিনিমাইজ করার পর তো এক্স থাকছে, ও আমি সাবস্টিটিউট করে দিছি। মানে আপনি এমনি চিন্তা করেন যে আপনাকে একটা ফাংশন দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি এক্সের উপর মিনিমাইজেশন চালাইতে বললাম। হোয়াট ইজ দ্য ফর এ পার্টিকুলার ওয়াই, এই ফাংশনের ইয়া কি, মিনিমাম ভ্যালু কত? ওয়াই স্কয়ার ইকুয়ালস টু হ্যাঁ, এক্সকে যতটুকু কমাইতে পারবো, এক্সকে কতটুকু কমাইতে পারবো, 0 পর্যন্ত নিতে পারবো। ঠিক আছে, যদিও সবসময় 0 পর্যন্ত কমানো যাবে না, কিন্তু এটা জাস্ট এক্সাম্পল। মানে আপনার আবার এটা মনে করেন না যে এটার মিনিমাইজেশন চালানো মানে এক্স ইকুয়াল টু 0 সেট করতে হবে, সেটা না। ঠিক আছে, এক এক ফাংশনের জন্য এক এক রকম হইতে পারে। এক্স স্কোয়ারের জন্য মিনিমাম ভ্যালু হলো 0-তে। স্যার যদি খালি x প্লাস y হবে, হ্যাঁ, যদি খালি x প্লাস y থাকে মানে x স্কয়ার প্লাস y না, খালি x প্লাস y। এখন এইটার তো আসলে কোনো মিনিমাম এক্সিস্ট করে না, তখন এই আমার ডোমেইনকে রেস্ট্রিক্ট করা লাগতো। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে যে না, আচ্ছা না, কোনো কন্ডিশন নেই। এটা কোনো মিনিমাম এক্সিস্ট করে না, তখন এক্সকে হয়তো আমার রেস্ট্রিক্ট করা লাগতো, মানে অ্যাটলিস্ট ওভার ইফ এক্স বিলংস টু আর, তাইলে এটা কোনো মিনিমাম এক্সিস্ট করে না। তো আমি যদি ধরেন আর প্লাস সেট করি, তাইলে মিনিমাম এক্সিস্ট করতে পারে, মানে অন্য কোনো রেস্ট্রিক্টেড ডোমেইনে মিনিমাম এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা
কোথায় জানিয়েছিলাম, হ্যাঁ ডুয়াল ফাংশন। ওকে, তো এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে হইল অরিজিনাল অরিজিনাল এই প্রবলেমের ডুয়াল ফাংশন বলা হয়। না না না, ভ্যারিয়েবল যে দুইটাই থাকতে হবে এটা নেসেসারি না, ভ্যারিয়েবল অনেকগুলোই থাকতে পারে। আমি দুইটা আছে কেন, আমার ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট একটা, ইকুয়ালিটি কনস্ট্যান্ট একটা, টোটাল কনস্ট্যান্ট দুইটা। যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট একাধিক থাকতো তাহলে আমার ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 এরকম আসতো। এখানে এটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট একাধিক থাকলে নিউ 1, নিউ 2, নিউ 3 এরকম আসতো। ঠিক আছে, আচ্ছা এটা ভি লিখতেছি না, এটা লিখছে হলো নিউ, মানে ওই আপনার গ্রিক ভ্যারিয়েবল নিউ যেটা সেটা। ওকে, আচ্ছা প্রথম দাবি ক্লেম 1। ও আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হইল আপনার একটা কন্ডিশন ইম্পোজ করা লাগবে, সেটা হইল ল্যামডা 1 গুলাকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। ঠিক আছে, যেটা গত ক্লাসে একটু বলছিলাম, হ্যাঁ, যে আসলে এটা যদি গ্রেটার ইকুয়াল 0 না হয় তাহলে এটা আনবাউন্ডেড ফ্রম বিলো হয়ে যেতে পারে। ওকে, মানে এইটা মানে মিনিমাইজেশনটা একেবারে ইয়া পর্যন্ত চলে যেতে পারে। ওকে, এখানে একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করা লাগবে যে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনে ল্যামডা নিউ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু ল্যামডার উপর একটা কনস্ট্যান্ট আছে যে ল্যামডাকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। ওকে, ক্লেম 1, ফর অল ল্যামডা গ্রেটার দেন 0, গ্রেটার ইকুয়াল 0 অ্যান্ড নিউ যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, যে এই ফাংশনের আপনি ল্যামডা নিউ যেই ভ্যালুই বসান না কেন, এই ফাংশনকে কখনো এই ফাংশনের চেয়ে বড় বানাতে পারবেন না। ঠিক আছে, মানে আপনি কাইন্ড অফ এইভাবে চিন্তা করতে পারেন যে মানে ছবি আঁকতেছি, যদি ছবিটা সব ক্ষেত্রে এরকম না হইতে পারে। হ্যাঁ, মানে ধরেন এফ এর গ্রাফ হইলে এরকম, ইন সাম সেন্স এইটা বলে যে এইটার গ্রাফ সবসময় এইটার গ্রাফের চেয়ে নিচে হবে, ধরেন এরকম হবে। ঠিক আছে, এইটাও শেষ, এটাও ফালাই। না না, বিগো আসলে আরো স্ট্রং কন্ডিশন। বিগো মানে কোনো একটা ফাংশনকে আরেকটা ফাংশনের আচ্ছা, আমরা একটা ফাংশনকে আরেকটা ফাংশনের বিগো বলি যদি এফ লেসর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস জি, এখানে একটা ইয়ে আছে আফটার এ সার্টেন টাইম, মানে ইনিশিয়ালি এটা নিচে না হইলেও মানে হ্যাঁ দেয়ার এক্সিস্ট ফর সাম, আচ্ছা ফর অল না, ফর সাম এক্স গ্রেটার দেন ধরেন এম, এটা জি অফ এক্স, এটাকে এইচ অফ এক্স, তো এফ অফ এক্সকে অর্ডার অফ জি অফ এক্স বলি যদি অ্যাসিমটোটিক্যালি এইটার নিচে হয়। ঠিক আছে, এখানে কোনো অ্যাসিমটোটিক্স নাই আর এখানে কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টরও নেই। ঠিক আছে, এটাকে সব সময় মানে ক্লেম এইটাই যে এইটা সবসময় এটার চেয়ে নিচে হবে। আচ্ছা, দিস ইজ রিলেটিভলি ইজি টু শো। আর আরেকটা জিনিস, আরেকটা ক্লেম আছে, বড় ক্লেম। আচ্ছা, যদি এটা সবসময় এটার চেয়ে ছোটো হয় তাহলে আপনি এইটা চিন্তা করতে পারেন যে এই ফাংশনের মিনিমাম ভ্যালু এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে বড় হবে। ঠিক আছে, মানে হ্যাঁ সমানও হইতে পারে, সমানও হইতে পারে, টাচ করতে হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, টাচ করতে হবে। অবশ্য টাচ না করলেও হয়, মানে আপনি এমনও চিন্তা করতে পারেন গ্রাফটা এরকম হইতে পারে যে একটা গ্রাফ এরকম আর একটা গ্রাফ এরকম। ঠিক আছে, তো এইটার যে ম্যাক্সিমাম ভ্যালু এটার মিনিমাম ভ্যালুর সমান, কিন্তু আসলে টাচ করে নাই এখন। আচ্ছা আসতেছি, তো তাইলে আমরা এই ক্লেমটা করতে পারি যে
ম্যাক্সিমাম অফ জি মাস্ট বি লেস অর ইকুয়াল মিনিমাম অফ এফ। ওকে, আচ্ছা আচ্ছা, জি ওভার ল্যামডা, ল্যামডা কমা নিউ, আর এখানে একটা কন্ডিশন দিতে হবে যে ল্যামডা গ্রেটার ইকুয়াল 0। হ্যাঁ হ্যাঁ, প্রাইম ভ্যারিয়েবল, হ্যাঁ এখানে আসলে আনকনস্ট্রেন্ট চালাইলেও হবে, কিন্তু না আনকনস্ট্রেন্ট চালাতে পারবো না। আনকনস্ট্রেন্ট কি চালাতে পারবো? আচ্ছা, আনকনস্ট্রেন্ট চালাইলেও হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলে আনকনস্ট্রেন্ট চালানো হবে, কিন্তু হবে কি দাঁড়ান চেক করে নিই। লেট মি চেক বিফোর আই মেক এনি ক্লেইমস। হ্যাঁ, মানে ওভারঅল এক্স অল, ঠিক আছে, এটার ফিজিবল না হইলেও চলবে। ফিজিবল না হইলে মানে মানে এটা কনস্ট্যান্ট স্যাটিসফাই না করলেও, আমি যদি এটার উপর আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনও চালাইতাম, তাইলেও আমি যে মিনিমামটা পাইতাম এটার চেয়ে বড় হবে। তাহলে কনস্ট্যান্ট চালাইলে তো বড় হবেই, ঠিক আছে। কনস্ট্যান্ট চালাইলে তো বেসিক্যালি আমি মিনিমাইজেশন সেটটা আরও ছোটো করে দিচ্ছি। আচ্ছা, তাইলে এইটাকে চিন্তা করতে পারেন যে যদি এটা ইকুয়াল হয়ে যাইতো, যদি ইকুয়াল হয়, তাইলে এই ফাংশনের উপর মিনিমাইজেশন চালানো এই ফাংশনের উপর ম্যাক্সিমাইজেশন চালানোর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো এইটা ম্যাক্সিমাইজেশনটা সলভ করলে ওইটা মিনিমাইজেশনের রেজাল্টটা পাওয়া যাবো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হইলো যদি 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 ইকুয়াল হয়। আর যদি ইকুয়াল নাও হয়, তাও আমরা একটা জিনিস বলতে পারবো, হোলি শিট, এটার কালি এত বেশি যে ওরে ভাই। আচ্ছা থাক, এটা দিস ইজ এ না পার্মানেন্ট না, এটা একটা হ্যাজার্ড। আচ্ছা, যদি যদি আপনার ইকুয়ালিটিটা স্যাটিসফাইড নাও হয়, আমরা তো এইটা বলতে পারবো যে এইটার যে সলিউশন, এটার সলিউশনের একটা নাম দিলাম, এটার নাম দিলাম হইলো ডি স্টার নাম দিই। হ্যাঁ, এই প্রবলেমটার সলিউশন যে ম্যাক্সিমাইজেশন ওভার জি ওভার এই যে কন্ডিশনগুলো আছে, এটার নাম ডি স্টার কেন দিছে? এটা হইলো আমাদের এটাকে ডুয়াল ফাংশনের উপর ম্যাক্সিমাইজেশন চালাচ্ছে, এই কারণে ডি স্টার নাম দিছি। তো ডি স্টার উইল বি লেস অর ইকুয়াল দিস থিং। আর এইটার সলিউশন কী হবে? এটার সলিউশন হবে পি স্টার, প্রাইমাল প্রবলেমের সলিউশন, ঠিক আছে। তাইলে আমি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেছি। ধরেন আমি যদি মিনিমামতে নাও পৌঁছাতে পারি, আমার কাছে একটা লোয়ার বাউন্ড আছে, যে মিনিমাম ভ্যালুটা এইটা এই ভ্যালুর চেয়ে নিচে হইতে পারবে না, ঠিক আছে। তো অনেক প্রবলেমে হয়তো এমন হইতে পারে যে আপনি ধরেন এই যে প্রাইমাল প্রবলেমটা এটা সলভ করতে পারতেছেন না, মানে এক্স্যাক্টলি সলভ করতে পারতেছেন না। আপনি কোনোভাবে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন বাইর করছেন, কিন্তু এটা হয়তো বলতে পারতেছেন না যে অ্যাপ্রক্সিমেট সলিউশনটা এক্স্যাক্ট সলিউশন নাকি, ঠিক আছে। ধরলাম আপনার এটা মিনিমাইজেশন করে একটা মিনিমাম ভ্যালু বাইর হয়েছে 5, কথার কথা, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, এটা কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম হইতে পারে, যেটা একটা সলিউশন দরকার। এক্সাম্পল হইতে পারে আপনি কোনো সার্কিট ডিজাইন করতেছেন, এটা ব্যান্ডউইথ ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছেন বা নয়েজ মিনিমাইজ করার চেষ্টা করতেছেন, অথবা কোনো এয়ারপ্লেন ডিজাইন করতেছেন যেটার হয়তো আপনি অ্যারোডাইনামিক ড্র্যাগ মিনিমাইজেশন করার চেষ্টা করতেছেন, এটসেট্রা। অনেক ধরনের প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি সলভ করতে পারেন না, এরকম একটা সলিউশন বাইর করছেন, তো বাইর করে আপনার ম্যানেজারের কাছে গেছেন, বলছেন যে এক্স্যাক্ট সলিউশন বাইর করতে পারি নাই, কিন্তু এইটা বাইর করছি, ঠিক আছে। আচ্ছা, তো ম্যানেজার আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তো এটা কত ভালো সলিউশন, ওকে, অ্যাপ্রক্সিমেট হইলেও কত ভালো, মানে মেইন সলিউশনে কত কাছাকাছি হইতে পারে। আচ্ছা, তো আপনি বলেন যে মেইন সলিউশন কি জানি না, কিন্তু আমার একটা লোয়ার বাউন্ড আছে যে ওর চেয়ে ছোটো হইতে পারবে না। আচ্ছা, তো তারপরে আপনি হইলো এইটার যে ডুয়াল প্রবলেমটা সলভ করলেন, ডুয়াল প্রবলেম সলভ করে ধরেন লোয়ার বাউন্ড বাইর হইছে 4.5
অর্থাৎ ডি স্টার যেটা সেটা বেরিয়েছে 4.5। তো আপনার অরিজিনাল প্রবলেমের সলিউশন তাইলে অবশ্যই 4.5 এর চেয়ে উপরে হবে। আপনি বাইর করছেন 5, মানে 5-এর নিচেও হইতে পারে কিন্তু 4.5 এর উপরে হবে। তো এখন আপনার যে অ্যাপ্লিকেশন সে ডিফারেন্সটা খুব বেশি সিগনিফিকেন্ট নাও হইতে পারে, মানে আপনি হয়তো ক্লেম করতে পারেন ওকে 5 ইজ গুড এনাফ, ঠিক আছে? আমাদের 4.5 এর লোয়ার বাউন্ড বের করলাম, মানে এই তাহলে গ্লোবাল লোয়ার বাউন্ডারি হবে না, 4.5 যে পি স্টারের সমান হবে সেইটা বলতেছি না, কিন্তু পি স্টার অবশ্যই 4.5 এর চেয়ে বড় হবে সেইটা দাবি করতেছি না। মানে আমি বলি আমি লিখবো একটু স্টার কিন্তু তো 5 হতে পারে 6 হতে পারে 7 না ওটা আমি বলছি না, মানে স্যার আপনি যে লোয়ার বাউন্ডারি যেটা বললেন স্যার, মানে কোড থেকে নিচে না কিছু পসিবল হতে পারবে না না। আচ্ছা আপনি এই ছবিটার দিকে খেয়াল করেন। ধরেন আমি লোয়ার বাউন্ডারিটা বলতেছি বেসিক্যালি ডুয়াল ফাংশনে ডি স্টারের কথা বুঝাইতেছি। আপনার ফাংশনটা হলো এরকম, ধরলাম এইটা হলো আপনার প্রাইমাল প্রবলেম, প্রাইমাল ফাংশন এফ নট, আর এটা হলো ডুয়াল ফাংশন জি, ঠিক আছে? আচ্ছা এইটা ধরলাম এখানে কিছু একটা ডাটা দেয়, এটা আপনার হইল 2, আর এটা হইল 2 না, এইটা সমানই দেয়, ধরেন এটা দেই 4.5 আর এইটা সরি কি বলতেছি, এটা হইল 4.9 দেই, আর এইটা দিলাম হইল 4.5। ওকে, তো আপনার ডুয়াল ফাংশনের যেই ম্যাক্সিমাম আপনার অরিজিনাল ফাংশনের মিনিমাম যে এটার সাথে কোইনসাইড করবে এটা নেসেসারি না, কিন্তু এটা সবসময় নিচে থাকবে, ঠিক আছে? তো এই 4.5টা বেসিক্যালি আমি এই ভ্যালুটা বুঝাচ্ছি, দিস ইজ ডি স্টার, দিস ইজ ডি স্টার, দিস ইজ পি স্টার। আর আপনি ধরেন বাইর করছেন কিছু একটা, আপনি ধরেন এই জায়গা পর্যন্ত আসতে পারছেন কোনোভাবে, ঠিক আছে? তো এখন আপনি জানেন না যে আর কত নিচে যাওয়া যাবে, ঠিক আছে? হয়তো আপনার ফাংশনটা কমপ্লিকেটেড বা কিছু একটা কারণে আপনি আর কত নিচে যাওয়া যাবে সেটা জানেন না বা বাইর করতে পারতেছেন না, ঠিক আছে? তো তখন আপনি ধরেন এরকম কিছু মানে অ্যানালাইসিসে যাইতে পারেন যে আচ্ছা আমি যতটুকু বাইর করছি সেইটা কতটুকু ভালো। তো সেইটার সাথে আপনার যেই অ্যাকচুয়াল সলিউশন ওইটার ডিফারেন্স ম্যাক্সিমাম একটুক হইতে পারবে। এখানে তো বোঝা যাচ্ছে যে একটুক না, আর ডিফারেন্স আরও কম, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম একটুক হইতে পারবে, এইটাই বুঝাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ডিফারেন্স কখনো এর চেয়ে বেশি হবে না। আচ্ছা, তো এই যে আচ্ছা সরি এখানে একটা ব্যাপার আছে, এখানে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন চালাতে পারবো না, ভুল বলছি। এক্স বিলংস টু ডি মানে হইলো আপনার মানে এই কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করতে হবে, সরি মিনিমাইজেশন যেটা করবো এটা কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করতে হবে। যদিও আপনার প্রশ্নের জন্য এটা এই ইয়াটা নেসেসারি না। হ্যাঁ বলেন কি? ও যে ডি কেন দিলাম? আচ্ছা ডি বলতে যেটা বুঝাচ্ছি যে মিনিমাইজেশনটা ওভারঅল এক্স চালাইতে পারবেন না, মিনিমাইজেশনটা মানে ডেফিনিশন এটা আর কি, মানে এটা এমন না যে আমি কোথা থেকে ডিরাইভ করতেছি, দিস দ্য ডেফিনিশন অফ দ্য ডুয়াল ফাংশন, যে এই মিনিমাইজেশনটা চালাইতে হবে ওভারঅল এক্স হুইচ স্যাটিসফাইজ দিস কনস্ট্রেন্টস, ওইটাকে আমি ডি বলতেছি, দ্য সেট অফ অল এক্স হুইচ স্যাটিসফাইজ দিস কনস্ট্রেন্টস, ঠিক আছে? আচ্ছা ডি এর যদি ফর্মাল ডেফিনিশন দেই তাহলে ডি ইজ দ্য সেট অফ অল এক্স সাচ দ্যাট f1 of x less or equal 0 and h1 of x equals to 0. হ্যাঁ আচ্ছা এক্সাম্পল দিতেছি, কোথায় জানি ছিলাম? হ্যাঁ আপনার কোশ্চেনটা কি ছিল? মানে এটা কি গ্যারান্টি আছে যে অলওয়েজ ডিফারেন্স এর দুটো মানে ছোট হবে, যে ওটা ম্যাক্সিমাম এটা মিনিমাম, মানে এটা আমার মেইনটেইন শিখতে হবে। আচ্ছা এই ক্লেমটা প্রুফ করব, আপাতত ক্লেমটা কি সেটা বলতেছি। হ্যাঁ ক্লেমটা হইল যে এই ফাংশনটা সবসময় নিচে থাকবে। হ্যাঁ তাইলে কত নিচে যাবে? না অনেক নিচেই হইতে পারে, অনেক নিচেও হইতে পারে আবার সমান হইতে পারে। অনেক নিচে ফর এক্সাম্পল যেমন 4/5, হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে যদি অনেক নিচে হয়, ধরলাম আপনার ডুয়াল ফাংশনের যে ম্যাক্সিমাম আসছে হলাম -100, আর আপনার সলিউশন ধরলাম আপনি পাইছেন 5, তো সেটা তখন গুড বাউন্ড না। মানে এইটা যে আমি এইটা দাবি করতেছি না যে এই আর্গুমেন্ট আপনি সবসময় দিতে পারবেন,
মানে আপনি যদি এক্সাক্ট সলিউশন না করতে পারেন, মানে অনেক সময় এক্সাক্ট সলিউশন করা যাবে, কিন্তু এইটা একটা হইতে পারে যে আপনি যদি দেখেন যে আপনার ডুয়াল ফাংশনের ম্যাক্সিমার অনেক কাছাকাছি চলে গেছেন, then you can make a good claim যে okay my solution is perhaps is not a bad approximation. যতটা ডিফারেন্সে যতটা কমানো যায়, ছোট রেখে যতটা কমানো যায় তত বেটার। হ্যাঁ কমানো যায় তত বেটার। হ্যাঁ, এইটা এখন এখানে একটা ব্যাপার আছে যে এই ফাংশনটা তো আপনার হাতে নেই, মানে আপনি তো নিজের ইচ্ছা মতো এই ফাংশনটা বানাতে পারবেন না। এই ফাংশনটা বানানোর তো একটা প্রসিডিওর আছে, ঠিক আছে? সেই প্রসিডিওরটা হইল আপনার এইগুলা ডিটারমাইন করে দিবে, ঠিক আছে? তো যতটা কমানো যায়, মানে আপনি ফাংশনটাকে করতে পারবেন না, কিন্তু গিভেন পার্টিকুলার ডুয়াল ফাংশন আপনি হয়তো যদি এক্স্যাক্টলি সলভ না করতে পারেন, তাহলে আপনি হয়তো অ্যাটলিস্ট যে আপনার ডুয়াল ফাংশনের যে ম্যাক্সিমা সেটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। রিগ্রেশনের সাথে কম্পেয়ার করতেছি। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখানে কিছু টার্মিনোলজি আছে। এই যে পি স্টার আর ডি স্টারের মধ্যে যে গ্যাপ, এর একটা নাম আছে, এটাকে বলে ডুয়ালিটি গ্যাপ। ঠিক আছে? যদি ডি স্টার আর পি স্টার সমান হয়, তাইলে আমরা এটাকে বলি স্ট্রং ডুয়ালিটি। ওকে, তো স্ট্রং ডুয়ালিটি হইলে আপনি ডুয়াল প্রবলেম সলভ করলে বেসিক্যালি দাবি করতে পারবেন যে প্রাইমাল প্রবলেম সলভ করে ফেলছে। ওকে, আর যদি এই দাবি না করতে পারেন, তাহলে এটাকে বলে উইক ডুয়ালিটি। মানে এটা কি মানে যেমন ফর এক্সাম্পল এটা কি মানে আমি কিভাবে বুঝবো যখন ফর এক্সাম্পল জিও মানে জি ফাংশনটা এটা ডুয়াল ফাংশনের ম্যাক্সিমাইজেশন বের করা বেশি ইজি হবে নাকি অরিজিনাল ফাংশনের মিনিমাম বেশি বের করা? আচ্ছা, হ্যাঁ, এটা বলতেছি, এটার জন্য আমার ক্লেম 2 সেটাতে যাওয়া লাগবে। ইকুয়ালিটিতে শুধু লেস দেন হবে না? মানে আই গেস উইক ডুয়ালিটি এটা বলে যে এইটা তো সবসময় ট্রু হবে, এটা তো সবসময় ট্রু হবে। মানে উইক ডুয়ালিটি এটা বলে যে সমান হবে না কিনা আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা, মানে সমান হইতেও পারে, আপনি জানেন না। আর স্ট্রং ডুয়ালিটি মানে আপনি জানেন যে সমান হবে। যেমন এই জায়গায় x ইকুয়াল টু x আছে এরকম কিছু ওটা কি ছিল এর মানে কমপ্লেক্স ফাংশন আছে এর মানে কমপ্লেক্স ফাংশন আছে স্ট্রং হওয়ার জন্য মানে একদম সমান হতে হবে। আচ্ছা, ক্লেম টু হইল প্রাইমাল প্রবলেম যেটা, এটা হইলো আমার প্রাইমাল অপটিমাইজেশন প্রবলেম, আর এটা হইলো আমার ডুয়াল অপটিমাইজেশন প্রবলেম। প্রাইমাল প্রবলেমটা যদি কনভেক্স নাও হয়, ডুয়াল প্রবলেমটা তবুও কনভেক্স হবে। ডুয়ালটাই কমপ্লেক্স করা লাগবে? করা লাগবে না, করা হবেই। অটোমেটিক? হ্যাঁ, আমি যেমনি ডিফাইন করছি এই ডেফিনিশনে প্রাইমাল প্রবলেম কনভেক্স না হইলে ডুয়াল প্রবলেম কনভেক্স হবে এবং কনভেক্স প্রবলেম সলভ করা যায়। আমরা যে আগে লনের বা লগের ফাংশন ছিল যেগুলিকে আমরা কনভেক্স করতে পারি না, ওগুলো তো লেখা কনভেক্স ফাংশন হয়ে যাবে না। এখন এই মানে আচ্ছা, এখানে কিছু টার্মিনোলজির ব্যাপার আছে। আপনি বলতেছেন যে কনভেক্স ফাংশন হয়ে যাবে, আমরা কিন্তু এফ নটকে জি বানাই নাই। মানে আমরা বেসিক্যালি এই প্রবলেমটাকে ট্রান্সফর্ম করছি, এই প্রবলেম থেকে একটা নতুন প্রবলেম বানাইছি। নতুন যে প্রবলেম মানে লগের জন্য যে লিখছিলাম ওটাই মানে কনভেক্স প্রবলেম হিসেবে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নতুন প্রবলেমটা সবসময় কনভেক্স হবে, অরিজিনাল প্রবলেমটা যদি কনভেক্স নাও হয়। ঠিক আছে? এবং কনভেক্স প্রবলেম সলভ করার এফিশিয়েন্ট টেকনিক এক্সিস্ট করে। ঠিক আছে? এই কারণেই আসলে মানুষজন ডুয়াল প্রবলেম নিয়ে এত বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে? যে অনেক সময় আমার অনেক প্রবলেম সলভ করা যায় না, ঠিক আছে, যে নন কনভেক্স প্রবলেম হলে সলভ করা যায় না, কিন্তু মানুষজন তখন যেটা করে যে ওইটা ডুয়াল প্রবলেমটা বাইর করে, ডুয়াল প্রবলেমটা সলভ করে। তারপর ডুয়াল প্রবলেমটা সলভ করার পরে ধরেন অরিজিনাল প্রবলেম যেহেতু কনভেক্স না, ওটার হয়তো কোনো অ্যাপ্রক্সিমেট সলিউশন বাইর করছে। এটা তো অ্যাপ্রক্সিমেট করা যাবে, ঠিক আছে, কিন্তু এটা তো এক্স্যাক্টলি বলতে নিউমেরিক্যালি যতটুকু এক্স্যাক্ট বানানো যায়। ঠিক আছে? তো ওইটা থেকে তারপরে করার চেষ্টা করে যাচ্ছে এটা কত কাছাকাছি আসছে। ওকে, আচ্ছা, তো ক্লেম 2 হইল dual problem is always convex. আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ডুয়াল প্রবলেম তো একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, কনভেক্স হইতে হলে তো মিনিমাইজেশন প্রবলেম সলভ করা লাগবে।
তো দিস বেসিক্যালি মিনস যে আই হ্যাভ টু মিনিমাইজ ওভার মাইনাস জি। অবশ্যই এখানে একটা বাইরে একটা মাইনাস দেওয়া লাগবে। তো তো তাহলে এই প্রবলেমটাকে কনভেক্স হইতে হবে। এই প্রবলেমটা কনভেক্স মানে কি? মাইনাস জিকে কনভেক্স হইতে হবে। মাইনাস জি কনভেক্স মানে কি? জি, রাইট। তো ক্লেম টুকে এমনও দাবি করতে পারেন যে ডুয়াল প্রবলেম ইজ অলওয়েজ কনভেক্স হুইচ উইল হ্যাপেন, মানে এটার মানে হলো জি ইজ অলওয়েজ কনকেভ। এটা খুবই উইয়ার্ড লাগছে h1 যেটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট, যদি ইকুয়ালিটি ফাংশন h1 এটা তো কনভেক্স নাও হতে পারে, নন কনভেক্স একটা ফাংশন। হ্যাঁ, f1 h1 কোনো সবগুলোই নন কনভেক্স হতে পারে। হাউ ইজ ইট জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে? হ্যাঁ হ্যাঁ বলতেছে, এখানে আসলে মিনিমাইজেশনটাই মেইন হেভি লিফটিংটা করতেছে। তো আচ্ছা আসি, এই দুইটা হইলো মেইন ক্লেম যেটার কারণে আমরা এই ডুয়াল প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, যে যে ডুয়াল প্রবলেমের ম্যাক্সিমাম অলওয়েজ প্রাইমার প্রবলেম মিনিমার চেয়ে ছোটো হবে এবং ডুয়াল প্রবলেমটা সবসময় এফিশিয়েন্টলি সলভ করা যাবে। ঠিক আছে, যদি ইভেন ইফ প্রাইমার প্রবলেম যদি এফিশিয়েন্টলি সলভ না করা যায়। হ্যাঁ, এখন ক্যাচ আছে, যে ক্যাচটা হইলো যে ডুয়ালিটি গ্যাপ থাকতে পারে। যদি ডুয়ালিটি গ্যাপ থাকে তাহলে ডুয়াল প্রবলেম সলিউশন উইল নট বি প্রাইমার প্রবলেম সলিউশন, কিন্তু আপনি ডুয়ালিটি গ্যাপ থেকে এস্টিমেট করতে পারবেন যে আপনি কতটুকু কাছাকাছি আসতে পারছেন। সব জায়গায় ইউজ করা হয়, মানে ওই তো যেটা বললাম যে সবাই পড়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনার মানুষজন মাইটসে যে মেশিন লার্নিং ইজ গ্লোরিফাইড অপটিমাইজেশন। ঠিক আছে, তো মানে যেটা বললাম যে ইন সাম সেন্স অল অফ ইঞ্জিনিয়ারিং ইজ অপটিমাইজেশন। ঠিক আছে, যে আপনাকে কোনো কিছু একটা মিনিমাইজ করা লাগবে বা ম্যাক্সিমাইজ করা লাগবে। ঠিক আছে, আপনি মানে অল ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল প্রবলেমস ইউ ক্যান প্রবাবলি ম্যাপ টু অ্যান অপটিমাইজেশন প্রবলেম। সবই ম্যাথস আর ফিজিক্স মানে ওয়েল বলতে পারেন যে সবই ম্যাথস, কারণ সব কিছু সলভ করতে ম্যাথ লাগবে। ঠিক আছে, তো হ্যাঁ এভাবে বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এই ক্লেম দুইটা প্রমাণ করি। আচ্ছা, আমার ডুয়াল ফাংশনের ডেফিনিশন ছিল এইটা। এল ঠিক আছে, which is minimum over x belongs to D if not x plus lambda f1x plus mu h1x. ওকে, আচ্ছা এখন চলেন দেখাই। ঠিক আছে, এখন দেখেন এক্স যদি ফিজিবল সেটে থাকে, ডিটা হইলো আমার ফিজিবল সেট। ফিজিবল সেট কি? দ্য সেট অফ অল এক্স হুইচ স্যাটিসফাইজ দ্য কনস্ট্রেন্টস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিমাইজ এফ নট সাচ দ্যাট এফ ওয়ান লেসার ইকুয়াল টু 0 আর এইচ ওয়ান ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এক্স যদি কনস্ট্রেন্টগুলোকে স্যাটিসফাই করে তাইলে এই টার্মটা কি হবে? জিরো হয়ে যাবে না? যদি কনস্ট্যান্ট স্যাটিসফাই করে, এক্স যদি কনস্ট্যান্ট স্যাটিসফাই করে তাইলে ওই মানে এক্স h1 অফ এক্স ইকুয়াল টু 0 তো এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তো h1 0 হবে না? হ্যাঁ,
ওকে, তাইলে আমরা এটাকে বলতে পারি যে মিনিমা অফ, আচ্ছা দাঁড়ান আমি দাঁড়ান প্রবাবলি হ্যাঁ ঠিকই আছে। যদি h1টা সরাই ফেলে এক্সপ্রেশন থেকে তো মিনিমামটা লিঙ্ক করা রাইট, মিনিমামটা তো অলরেডি সাবস্টিটিউট করে ফেলছি। না এখনো সাবস্টিটিউট করি নাই, কারণ এখনো আরেকটা টার্ম আছে। ওকে আচ্ছা, তো এফ নট অফ এক্স প্লাস ল্যামডা এক্স, ওকে আচ্ছা। আর যদি এক্স যদি ফিজিবল হয় তাহলে এই টার্মটা কি, f1 অফ এক্স কি হবে? নেগেটিভ হবে, হ্যাঁ নেগেটিভ অথবা জিরো হবে। আর ল্যামডাটার উপরে তো একটা কন্ডিশন বসাই দিছি যে ল্যামডাকে পজিটিভ হওয়া লাগবে, তাহলে এই টার্মটা কি হবে? নেগেটিভ আর জিরো হবে। তাহলে এই পুরা জিনিসটা কি জাস্ট এফ নট এর চেয়ে ছোট হবে না? বুঝছেন কি বলছি? মানে আমার কাছে যদি একটা সংখ্যা থাকে, এর থেকে 2 বাদ দিলাম, এর থেকে 2 বাদ দিলে তাহলে এই সংখ্যাটা ডেফিনেটলি এর চেয়ে ছোট হবে না। এটা লিখছি যে এটা একটা নেগেটিভ নাম্বার, তো এইটার থেকে নেগেটিভ একটা নাম্বার বাদ দিলে তো অবশ্যই যে হ্যাঁ হ্যাঁ ল্যামডা f1 উইল বি 0 অথবা লেসার ইকুয়াল টু 0। ঠিক আছে আচ্ছা সরি। তো মানে আমার তো এফ নটকে মিনিমাইজ করা লাগতো রাইট? তো মানে এফ নটকে মিনিমাইজ করা লাগতো ওভার মাই ফিজিবল সেট। আচ্ছা একটা শব্দ ব্যবহার করতেছি ফিজিবল সেট। ফিজিবল সেট মানে কি বুঝেন তো রাইট? ফিজিবল সেট মানে দ্য সেট অফ অল এক্স যেটা আমার এক্সকে স্যাটিসফাই কনস্ট্যান্ট স্যাটিসফাই করে। তো এফ নটকে ফিজিবল সেটের উপর মিনিমাইজ করলে বেসিক্যালি তো এটাই করতেছি, দিস ইজ দ্য মিনিমাইজেশন অফ এফ নট ওভার দ্য ফিজিবল সেট। তো এইটাই আমার প্রাইমাল প্রবলেমের অপটিমাল ভ্যালু না? এইটাই আমার অরিজিনাল প্রবলেমটা না? এটাই তো এটা করলাম না না প্রুফ করলাম এই নটটা প্রুফ হলো আচ্ছা ইনফ্যাক্ট আমি আসলে আরো স্ট্রং একটা ক্লেম করতে পারতাম, সেটা হলে ইনইকুয়ালিটির কথাটা ভুলেও যেতে পারতাম। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, হচ্ছে ইউকেটা তো আমরা এলিমিনেটই করে ফেললাম, আবার ফাংশনে ইনক্লুড করতেছি ভ্যারিয়েবল। Interesting question. জানি না, নট এক্স্যাক্টলি শিওর। আচ্ছা আমি ভেবে বলবো না। ওয়েল যখন আমরা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার মেথডে সলভ করতাম তখন একটা কারণ ছিল, কারণটা ছিল হইলো যে তখন তো আমরা এক্সপ্লিসিটলি বলে দিতাম না যে h1 সমান 0। তখন তো বেসিক্যালি আপনার
ল্যাগ্রাঞ্জিয়ান যে অপটিমাইজেশন মানে ল্যাগ্রাঞ্জিয়ানের উপর যখন অপটিমাইজেশন চালাতাম তখন আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন চালাতাম, ঠিক আছে? তখন h1 = 0 ওইটা বেসিক্যালি আপনাদের ডেরিভেটিভ নেওয়ার পরেই চলে আসতো। কিন্তু এখানে তো আগেই মানে ইয়া করতেছি যে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে অরিজিনাল ল্যাগ্রাঞ্জিয়ান যে ফাংশনটা মানে এল যেটা হুইচ ইজ f0 প্লাস ল্যামডা f1 প্লাস নিউ h1, এই ফাংশানে আমরা h1 = 0 সেট করতেছি না। আমরা h1 = 0 শুধু তখনই সেট করতেছি যখন আমরা এই ফাংশনের উপর মিনিমাইজেশনটা চালাচ্ছি। হ্যাঁ, পাওয়া মিনিমামটাতে হইলো এইটা 0, বাট অরিজিনাল ল্যাগ্রাঞ্জ ফাংশনটা সবসময় মানে h1 = 0 স্যাটিসফাই করবে না আর কি। এটা কাইন্ড অফ মানে জি এর মধ্যে যে h1 = 0 এটা অলরেডি এনকোডেড আছে, আপনি এইভাবে চিন্তা করতে পারেন। আপনি বলেন মানে না অলওয়েজ হবে না, মানে যদি এক্স ফিজিবল সেটে না থাকে, মানে এক্স যদি আমার অরিজিনাল যে ডোমেইন বা ফিজিবল সেট আমি এটার এফ লিখলাম, এটা যদি ফিজিবল সেটে না থাকে তাহলে তো h1 0 হবে, এটা গ্যারান্টি নেই, ঠিক আছে? কিন্তু আমরা মিনিমাইজেশন চালাইতেছি ফিজিবল সেটের উপর। এই ফাংশনটা যখন আমরা মানে এরকম ল্যাঙ্গুয়েজ ফাংশন পেয়েছিলাম ওই দিন তো স্যার আমার এরকম কনস্ট্যান্ট ছিল, ওই দিন যখন কনস্ট্যান্টে আমি বলছিলাম যে বা এরকম বলছিলাম যে কনস্ট্যান্টগুলো আমরা এখানে 0% দিতে পারি, যেমন ল্যামডাটা আমার অলরেডি 0 হতো না, তখন তো আপনার বলছিলেন যে আপনি যদি মানে একটা ভ্যালুর উপরে ফাংশনে বসায় দেন তাহলে অরিজিনাল ফাংশনটার ওই ভ্যালুগুলো মানে আগে থেকে যদি আমি এক বা ওয়াই ভ্যালু ইনপুট দিয়ে দিই তাহলে যদি আবার একই ফাংশনটা বা একই ভ্যালুটা ডিপেন্ডেন্ট গ্যারান্টি পাই। এখানে আমরা একই জিনিস করতে চাই যে আমরা আগে থেকে ফাংশনের মধ্যে ইনপুট দিয়ে দিচ্ছি যে আমরা h1 আর 0 হবে না, আমি আগে থেকে ইনপুট দেই নাই, আমি হইলো আচ্ছা মানে আপনি বলতেছেন যে স্যার এখানে আমি h1 = 0 কেমনে সেট করতে পারবো, ঠিক আছে? এখন আমি তো h1 = 0 সব এক্সের জন্য এটা দাবি করতেছি না, আমি শুধু সেই এক্সগুলোর জন্যই দাবি করতেছি যে এক্সগুলো হইলো আমার ফিজিবল সেটের মধ্যে আছে এবং আমি ওই ফিজিবল সেটের উপর একটা মিনিমাইজেশন চালাইতেছি, ঠিক আছে? এই কারণেই দাবিটা করতেছি, মানে আমি ইন জেনারেল এল সমান f0 প্লাস ল্যামডা f1 এটা দাবি করছি না। হ্যাঁ, অরিজিনাল ল্যাগ্রাঞ্জ ফাংশন এটা না, আমি যখন ল্যাগ্রাঞ্জিয়ানটাকে আমার ফিজিবল সেটের উপর মিনিমাইজেশন চালাবো তখন আর কি এই দাবিটা করতে পারবো। ওকে, আচ্ছা আমি এইটাকে আগে দিতে না যাই, তো এল = এর জন্য এটা সত্যি হবে ফর অল x belongs to the feasible set and lambda greater or equal 0। x যদি ফিজিবল সেটে থাকে তাহলে সবসময় ল্যাগ্রাঞ্জিয়ানটার ভ্যালু অরিজিনাল হ্যাঁ মানে মিনিমাম না, অরিজিনাল ফাংশনের থেকেই ছোটো হবে, ঠিক আছে? মানে ফর অল x belongs to আমার প্রাইমাল ফিজিবল সেট যেটা, হ্যাঁ অরিজিনাল কনস্ট্যান্টগুলো যদি স্যাটিসফাই করে তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটার ভ্যালু সবসময় f0 এর চেয়ে ছোটো হবে। আচ্ছা, এখন জি বানাইছি কেমনে? জি বানাইছি হইল এলকে মিনিমাইজ করছি ওভার অল x belongs to d। না অ্যাবস্ট্রাক্টভাবে চিন্তা করলে এলকে তো জাস্ট x এর উপর মিনিমাইজ করতেছে, বাকি যে দুটো ভ্যারিয়েবল থেকে যাবে ওটা হচ্ছে ল্যামডা আর হ্যাঁ বুঝতে পারছি। তো আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা এই ইনইকুয়ালিটিটা কী বলে? এই ইনইকুয়ালিটিটা বেসিক্যালি এইটা বলে যে আপনার মানে এল হইলো এফ এর গ্রাফের নিচে থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি এল এর উপর যদি একটা মিনিমাইজেশন চালাই যে এল এক্সে কত নিচে যাইতে পারবে, তো এক্সের এই পয়েন্টটা যদি এই পয়েন্টের নিচে থাকে তাহলে এই পয়েন্টটা তো এই পয়েন্টের নিচে থাকবেই। মানে অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি যে ইফ এল লেস দেন সামথিং
তাহলে মিনিমাম অফ এল ডেফিনেটলি ওটা তো ছোটোই হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, মানে এইটা ম্যাক্সিমা যেহেতু এটা হচ্ছে ছোটো হবে, মিনিমা তো ছোটো হবেই, ঠিক আছে। তো তাইলে আমরা লিখতে পারি যে দিস ইজ ট্রু, ওকে। তো হ্যাঁ, তো আপনি এখন মাঝখান থেকে এলটা যদি বাদ দিয়ে দেন তাহলে জি ইজ লেসার ইকুয়াল এফ নট ফর অল এক্স বিলংস টু ডোমেইন। এখানে হইল, হ্যাঁ এখানে একটা কন্ডিশন দেওয়া লাগবে, এক্স বিলংস টু ডি, ঠিক আছে। আপনার ফিজিবল সেটের উপর আপনার ডুয়াল ফাংশন সবসময় প্রাইমাল ফাংশনের চেয়ে ছোট হবে। আচ্ছা, এটা প্রুফ করে দেখি, ওকে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন হইল যে জি ইজ অলওয়েজ কনকেভ। আচ্ছা, এটা প্রুফ করার জন্য আপনাদের এই জিনিসটা লাগবে। ধরেন আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, আপনারা কি এটা বিশ্বাস করেন যে আমার কাছে যদি দুইটা ফাংশন থাকে f of x plus g of x, this will be greater or equal minimum of f of x plus minimum of g of x? এটা কি বিশ্বাস করেন? কেন বিশ্বাস করেন? আচ্ছা, প্রথমত এরকম হইতে পারে স্যার ইকুয়াল হইল না কেন, আপনি গ্রেটার ইকুয়াল দিয়ে কেন লিখছেন? কারণ একসাথে মিলে গ্রেটার হয়ে যেতে পারে, আর সবসময় ইকুয়াল হবে তাই মানে আচ্ছা, গ্রেটার ইকুয়াল কেন দিছি? কারণ মানে ফাংশনগুলো এমন হবে যে x কে একটা একটা ভ্যারিয়েবল ইন্টিগ্রেট করে দিয়ে বড় হয়ে গেছে। আচ্ছা চলেন দেখি, সাপোজ আমার f of x হইল x আর g of x হইল 1 minus x, ওকে। তাহলে f of x plus g of x কত? 1। এটা মিনিমা কত? মিনিমা তো একই হবে। আচ্ছা, x এর মিনিমা কত? মাইনাস ইনফিনিটি। 1 মাইনাস x এর মিনিমা কত? এটাও মাইনাস ইনফিনিটি। তো বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এটা বড় কেন হচ্ছে? কারণ আপনারা যখন দুইটা ফাংশনের উপর মানে জয়েন্টলি মিনিমাইজেশন চালায় তখন এরকম ক্যান্সেলেশন ঘটতে পারে, যে একটাকে ক্যান্সেল করে দিবে, তো তখন যে মিনিমাতে পৌঁছাবে, আমি যদি আলাদা আলাদা অপটিমাইজেশন করি তখন এই ক্যান্সেলেশনটা ঘটবে না, তখন আরও নিচে পৌঁছাইতে পারে, আরও ডিপার মিনিমাতে পৌঁছাইতে পারে, ঠিক আছে। মানে এখানে কাইন্ড অফ চিন্তা করতে পারেন যে এখানে এফ আর জি এর উপর ইন্ডিপেন্ডেন্টলি মিনিমাইজেশন চালাইতেছি আর এখানে জয়েন্টলি মিনিমাইজেশন চালাইতেছি, তো ওই ইন্টারেকশনটা এখানে থাকে না। তাই এখানে না থাকলে তো ইন্ডিপেন্ডেন্টলি আপনি দুইটারে আরও ডিপার মিনিমাতে, হ্যাঁ রাইট। তো এই দাবিটা প্রুফ করার জন্য বেসিক্যালি এইটাই লাগবে। আচ্ছা, কোনো ফাংশন কনকেভ এটা প্রুফ করার জন্য কি করা লাগে? না অত দূরে যাব না, আমরা হইল হ্যাঁ থিটা এক্স প্লাস 1 মাইনাস থিটা ওয়াই উইল বি কনকেভ। মানে কি কনকেভ? মানে হলো এইরকম, মানে এটা হলো উপরে থাকবে, হ্যাঁ ফাংশনটা ইয়ার কর্ডের উপরে থাকে, তো থিটা টাইমস এফ অফ এক্স প্লাস 1 মাইনাস থিটা টাইমস এফ অফ ওয়াই, ওকে। আচ্ছা, তো জিকে যদি কনকেভ প্রমাণ করতে চাই, আচ্ছা কি প্রমাণ করতেছে এটা লিখে দেই, কনকেভিটি অফ জি। তাইলে বেসিক্যালি দেখাইতে হবে জি অফ থিটা টাইমস ল্যামডা নিউ প্লাস, সরি কি বলতেছি, আমার দুইটা ভ্যারিয়েবল লাগবে এখন, থিটা ল্যামডা 1 প্লাস 1 মাইনাস থিটা ল্যামডা 2 কমা থিটা নিউ 1 plus 1 minus theta nu 2 will be greater or equal theta times g of lambda 1 nu 1 plus 1 minus theta times g of lambda 2 nu 2। এই লাইনটা কি বুঝছেন যে কনকেভিটির জন্য যে এটা দেখাইতে হবে?
বুঝছেন কেমনে হইলো? আচ্ছা এখানে আমার এক্স হইল এই ভেক্টরটা, ওয়াই হইল এই ভেক্টরটা। তো আপনি সাবস্টিটিউট করলে এইটাই পাবেন। দেখেন মানে থিটা এক্স প্লাস ওয়ান মাইনাস থিটা, মানে এটার থিটা দিয়ে গুণ দিব, এটার ওয়ান মাইনাস থিটা দিয়ে গুণ দিব, যোগ করবো, এটার থিটা দিয়ে গুণ দিব, এটার ওয়ান মাইনাস থিটা দিয়ে গুণ দিব, যোগ করবো। যোগ করলে তো এই ফর্মে আমার ফার্স্ট আর্গুমেন্টে আসবে এইটা, সেকেন্ড আর্গুমেন্টে আসবে এইটা, অ্যান্ড তারপরে তো কনভেক্সিটির ইয়া। ওকে আচ্ছা, তো দিস ইজ মিনিমা ওভার এক্স ফিজিবল সেটে থাকবে এফ নট প্লাস, আচ্ছা আমার জি এর ফর্মটা দেখি, সরি এফ এর ফর্মটা দেখি আগে, সরি এফ কেন, এল এর ফর্মটা দেখি। এল হইল এফ নট প্লাস ল্যামডা এফ ওয়ান প্লাস নিউ এইচ ওয়ান। তো এটাকে লিখতে পারবো থিটা ল্যামডা ওয়ান প্লাস ওয়ান মাইনাস থিটা ল্যামডা টু এফ ওয়ান প্লাস থিটা নিউ ওয়ান প্লাস ওয়ান মাইনাস থিটা নিউ টু এইচ টু। ওকে আচ্ছা, এটাকে বিশ্বাস করেন যে এফ নটকে এমনি লেখা যায় থিটা প্লাস ওয়ান মাইনাস থিটা টাইমস এফ নট? ওকে আচ্ছা, তাহলে এই পুরা জিনিসটাকে দেখেন আমরা লিখতে পারবো না, মিনিমাম অফ এক্স বিলংস টু ডি থিটা টাইমস এফ নট প্লাস ল্যামডা ওয়ান এফ ওয়ান প্লাস নিউ ওয়ান এইচ ওয়ান ওয়ান মাইনাস থিটা, ও সরি চলো এটাকে বিশ্বাস হয়? কি করছি, ভাঙাইছি আর কি, এই মানে থিটাকে এইটাতে গুণ দিচ্ছি, মানে এটা ভাঙাইছি এটা ভাঙাইছি, তারপরে থিটাটা কমন নিছি। ওকে আচ্ছা, থিটা কমন নিলে তাহলে এই থিটাটারে এইটার, আচ্ছা আগে বাই করবো না। আচ্ছা এখন হইল আমাদের এই আইডেন্টিটিটা লাগবে। দেখেন এই দুইটা টার্মের মিনিমার যোগফল উইল বি গ্রেটার অর ইকুয়াল ইন্ডিভিজুয়াল মিনিমাইজেশনের যোগফল, minimum of x belongs to d theta times f1 lambda 1 f1 plus mu1 h1 plus minimum of x 1 minus theta f0 plus lambda 2 f1 plus mu2 h1। ঠিক আছে, এই লাইনটা কেমনে লিখলাম, এই ইনইকুয়ালিটি থেকে লিখছি। এখন এই থিটাকে এখান থেকে বাইর করবেন, এই ওয়ান মাইনাস থিটাকে এটার ভিতর থেকে বাইর করবেন। যদি বাইর করেন এইটা কি, জি অফ ল্যামডা ওয়ান নিউ ওয়ান বাই ডেফিনিশন অফ জি, জি এর যে ডেফিনিশন ছিল আর কি, জি এর ডেফিনিশন অনুযায়ী এটা হইল থিটা টাইমস জি অফ ল্যামডা ওয়ান নিউ ওয়ান, আর এইটা হইল ওয়ান মাইনাস থিটা টাইমস জি অফ ল্যামডা টু নিউ টু, যেটা প্রমাণ করতে চাইছিলাম ওইটাই। মানে প্রবলেম ইজ অলওয়েজ কনফ্লিক্টস, এটা সত্য, এন্ড জি ইজ কনফ্লিক্টস। সো এই গ্রাফটা এটা হচ্ছে আমার জি, এটা একটা কনকেভ ফাংশন, তাহলে এটা আবার কনভেক্স হলো কেন? জি ইজ অলওয়েজ কনভেক্স। জি কে কনভেক্স বলি নাই, প্রবলেমটাকে কনভেক্স বলছি। তাহলে ডুয়াল প্রবলেম আর জি বলে পার্থক্য দেখছি না, জি তো একটা ফাংশন, আর একটা প্রবলেম ডিফাইন করার জন্য তো খালি একটা ফাংশন দিয়ে হবে না। মানে আচ্ছা আমি যেটা বুঝাইতে চাইতেছি যে ধরেন জি ইজ এ ফাংশন আর ম্যাক্সিমাইজ জি দিস ইজ এ প্রবলেম। এখন বলতে পারেন যে স্যার জি যদি কনকেভ হয় এই প্রবলেমটা কনভেক্স কেমনে হইল? আচ্ছা এটা তো বুঝাইছিলাম, আপনি বাইরে গেছিলেন, এই তো সমস্যা। ওকে আচ্ছা, প্রবলেমটা কনভেক্স এই কারণে যে ধরেন হ্যাঁ, মানে জি যদি কনকেভ হয় তাহলে মাইনাস জি কি কনভেক্স, অর্থাৎ জি এর গ্রাফ যদি এরকম হয় মাইনাস জি এর গ্রাফ এরকম হবে। ঠিক আছে, তাইলে জি এর যে ম্যাক্সিমাম পয়েন্ট ওইটাই কি মাইনাস জি এর মিনিমাম পয়েন্ট হবে না? একটা ডিফারেন্স আছে, ধরেন এটা ম্যাক্সিমাম যদি 5 হয়ে থাকে তাহলে এটা মিনিমাম এখন আসবে -5।
তাহলে এটার মানে তাহলে এটার এখানে একটা মাইনাস দিয়ে গুণ দেওয়া লাগবে। অর্থাৎ আমি যেটা দাবি করতেছি সেটা হইল যে ম্যাক্সিমাম অফ জি ইজ ইকুয়ালস টু মাইনাস টাইমস মিনিমাম অফ মাইনাস জি। এই প্রবলেমটা এই প্রবলেমের সমান। এখন জি যদি কনকেভ হয় মাইনাস জি কি কনভেক্স, তাহলে কনভেক্স ফাংশনের মিনিমাইজেশন তো একটা কনভেক্স প্রবলেমই। ঠিক আছে, তো আপনাকে তাইলে মানে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে কনকেভ ফাংশনের ম্যাক্সিমাইজেশন আর কনভেক্স ফাংশনের মিনিমাইজেশন দুইটাই কনভেক্স প্রবলেম। ওকে, আচ্ছা, এটা ছিল প্রুফ অফ ক্লেম 2 যে ডুয়াল প্রবলেম ইজ অলওয়েজ কনভেক্স, আর ক্লেম 1 তো প্রুফ করছি। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো, আপনার ছেড়ে দিই। হ্যাঁ, কালকে তো মে 1-এর ছুটি। আচ্ছা, ও হ্যাঁ, কালকে যেটা বলতে চাচ্ছিলাম, আপনার কালকে সকালে অনলাইন ক্লাস করতে পারবেন? 10টা থেকে দিতে পারছি। জি স্যার, সকালে 8টায় দেবো স্যার। আপনিও ঘুমান স্যার, আপনিও ঘুমান। খেলা দেখে দেখে সবাই মিলে ঘুমান স্যার। আচ্ছা ঠিক আছে, 10টা থেকে তাইলে। একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছে। আচ্ছা, আচ্ছা, আপনারা ক্যান্সেল করে দিতে পারেন আপনার ইচ্ছা। না না, নেই নেই, এই সেমিস্টারে তো অনেকগুলো ক্লাস ক্যান্সেল হয়েছে। অনেক স্যার, আগে অন্য কোনো সেমিস্টার এত ক্লাস ক্যান্সেল হয় স্যার। তারপর স্যার ক্যান্সেল মানে ছুটি গেছে আর কি। আচ্ছা, আমরা 16 তারিখে স্যার আমরা বলতে পারছি না, 16 বা 15 তারিখে। 16 তারিখ কি বার পরে? ও, 16 সেমিস্টার। কি জানেন সামনে একটা বন্ধ আছে না? 9 তারিখ আগে 9 তারিখ। আইপিএল বন্ধ করে স্যার, যত মনে পড়ে। স্যার এবার জাস্ট 21 ফেব্রুয়ারি শুক্রবারে করছে না, বাকি সবগুলো উইকডেজে করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।